ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন Vivo y11 এবং Vivo y12s। Vivo y11 এর প্রাইস হচ্ছে 11,990 টাকা এবং y12s এর প্রাইস হচ্ছে 12,990 টাকা। যেহেতু দুটির প্রাইস খুবই সিমিলার, সো এই দুটি ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে এবং জানাবো এই সময়ে এসে Vivo y11টা নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা তা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অল করে দিন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কেননা আপনার একটি লাইক আমার জন্য খুবই প্রয়োজন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে সবার কাছে। সো এই জন্যই আপনাদেরকে অনুরোধ করব একটি লাইক করে দেবেন। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক অবশ্যই করবেন। চাইলে আপনার মন্তব্য কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই মন্তব্যগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং এই দুইটি ডিভাইস সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট অপশনে কমেন্ট করবেন। সো দেখতে থাকুন পুরো ভিডিওটির সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। লেটস বিগিন দ্য শো। আজকের এই দুটি ডিভাইস আমাকে পাঠিয়েছেন স্কাইটেল। তাদের ঠিকানা হচ্ছে হাশেম প্লাজা ইপিজেড সাভার। সো যারা এই দুটি ডিভাইসের মধ্যে যে কোনো স্মার্টফোন কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দিয়ে দিব। আপনারা যদি এই ডিভাইসটি সরাসরি কেনেন আপনাদের জন্য রয়েছে মূল্যবান গিফট। সো অবশ্যই ভিজিট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস। এখন এই দুটি ডিভাইসের একটু কম্পেয়ার করে দেখব। দুটি ডিভাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, ডুয়েল ক্যামেরা সেটআপ 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ডিভাইসটি, এবং y11 এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং y12s এর সাইডে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এই দুটি ডিভাইসের লুক প্রায় সেম, 2.5D কার্ভ উভয় দিকে রয়েছে। দুটি ডিভাইসের সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুটি ডিভাইসের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে IPS HD+ ডিসপ্লে। Vivo y12s এর মধ্যে আপনারা রিভার্স চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। Vivo y11 এর মধ্যে কোনো রিভার্স চার্জিংয়ের সুবিধা নেই। দুটির মধ্যে আপনারা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 এবং Vivo y12s এর মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio P35। কোয়ালকম 439 এর মেন ক্লক স্পিড হচ্ছে 1.9 GHz। Vivo y12s এর মেন ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। সো এটি ছিল এই দুটি ডিভাইসের একটি বেসিক কম্পেয়ার। দুটি ডিভাইসের মধ্যে অ্যাপস ওপেনিং ক্লোজিং করে দেখব কোনটি ফাস্ট কাজ করছে। সো লেটস স্টার্ট। Vivo y11 ফার্স্ট, এখানেও সেম। এখানে Vivo y11 ফার্স্ট, এখানে Vivo y11 ফার্স্ট, এখানে দুটি সেম। Vivo y11 ফার্স্ট। সো এখন আমরা এই দুটি ডিভাইসের মধ্যে ফ্রি ফায়ার ওপেন করে দেখব, দেখা যাক সবার আগে কে ফার্স্ট হয়। অনেকটা ফাস্ট দেখতে পাচ্ছি Vivo y11 কে। ওয়াও, Vivo y11 পারফরমেন্স মাচ বেটার গেমিংয়ের দিক থেকে। সো যারা এই বাজেট রেঞ্জের মধ্যে ফ্রি ফায়ার অথবা যে কোনো গেম খেলবেন বলে চিন্তা করছেন তারা নিয়ে নিতে পারেন Vivo y11, কেননা এই প্রাইসের মধ্যে Vivo y11 গেমিং এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন। এখন আমরা কথা বলবো এই দুইটি ডিভাইসের সিকিউরিটি নিয়ে। Vivo y12s এর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, Vivo y12s এর সিকিউরিটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং Vivo y11 এ রয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো দেখা যাক কোনটি সবার ফাস্ট রেসপন্স করে। প্রথমে আমরা অন স্ক্রিন ওপেন করে দেখব। দুটি সেম, খুবই ফাস্ট আনলক হচ্ছিল। এবার অফ স্ক্রিনে ওপেন করে দেখব। যদি বলা যায় এই দুইটি ডিভাইসের সিকিউরিটি প্রায় সেম, খুবই ফাস্ট আনলক হচ্ছে, 0.23 সেকেন্ডে এই ডিভাইসটি আনলক হয়। সো এটিও সেম এবং এই দুইটি ডিভাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফেস আনলক। দুটি ডিভাইসে রয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আমি একটি ছবি তুলেছি আপনাদের একটু দেখাতে চাই। Vivo y12s আমি একটু জুম করে দেখালাম, Vivo y11। যদি এই দুটি ডিভাইসের ক্যামেরা কোয়ালিটি বলেন, কিছুটা শার্প পিকচার এখানে আপনি পাচ্ছি Vivo y12s থেকে। এক কথা বলা যায় তেমন কোনো ডিফারেন্ট নয়, 19-20। সো এই দিক থেকে যদি বলা যায় এই দুইটি ডিভাইসের ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রায় সেম পাবেন। তবে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিব, আপনারা যাচাই বাছাই করে একটু দেখে নেবেন। দুটি ডিভাইসের সেলফি ক্যামেরার কথা যদি বলা যায়, এই দুইটি ডিভাইসের মধ্যে আমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যদি বেটার শার্প পিকচারের কথা বলেন তাহলে এক কথা বলা যায় দুটি বেস্ট, দুটি খুব ভালো শার্প পিকচার আমাকে দিচ্ছিল।
সো বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে বেটার কালার টোন আপনারা এখানে পেয়ে যাবেন ভিভো y12s থেকে। সো এখন আমি যে ডিভাইসটি দিয়ে আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে ভিভো y12s। এই দুইটি ডিভাইসের ক্যামেরার কথা যদি বলা যায় তো সেই ক্ষেত্রে বেটার লেগেছে ভিভো y12s কে, কেননা ভিভো y11 এর যে পিকচার কোয়ালিটি ছিল তার থেকে বেটার ডিটেলস আমরা পাচ্ছিলাম, বেশ ভালো কালার টোন দিচ্ছিল ভিভো y12s। এখন আমরা এই দুইটি ডিভাইসের ডাউনলোড এবং আপলোডের স্পিড টেস্ট করব, দেখব এই দুইটি ডিভাইসের মধ্যে ডাউনলোড এবং আপলোড স্পিড কেমন কাজ করছে। সো স্টার্ট। সো বেশ কিছুটা এগিয়ে আমি দেখতে পাচ্ছি ভিভো y11 কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.07 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4.26। সো বেশ কিছুক্ষণ ধরে আমি এই দুইটি ডিভাইস ইউজ করেছি। যদি পার্সোনাল ডিভাইস কথা বলেন, এটি হচ্ছে আমার পার্সোনাল ডিভাইস এবং এই দুইটি ডিভাইসের নেট স্পিড বা পারফরমেন্সের কাছে আমার কাছে কেন জানি বেটার মনে হয়েছে ভিভো y11 থেকে। না, নেট ব্রাউজিংয়ে খুবই ভালো স্পিড পাচ্ছিলাম ভিভো y11-এ, খুব ফাস্ট রেসপন্স পাচ্ছি। এই প্রাইস সেগমেন্টের কথা বলেন, এই দুটি ডিভাইস প্রাইস সেম, আপনাদের ইচ্ছা মতো আপনারা চুজ করে নিতে পারেন। যদি পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন, যারা গেম খেলেন স্পেশালি, তাদেরকে আমি সাজেস্ট করব ভিভো y11 নেওয়ার জন্য, কেননা ভিভো y11-এর মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 ইউজ করার কারণে গেমিংয়ের দিক থেকে বেস্ট পারফরমেন্স আপনারা পাবেন। সো যারা ফ্রি ফায়ার খেলেন বা পাবজি লাইটের মতো ছোটোখাটো গেমগুলো খেলেন, তাদেরকে সাজেস্ট করব ভিভো y11 নেওয়ার জন্য। তবে যারা নেট ব্রাউজিং প্লাস আদার্স বা স্টাইল একটি ফোন চান, তারা নিয়ে নিতে পারেন ভিভো y12s। সো আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো একটি ডিভাইস। সো এই ছিল এই দুটি ডিভাইসের একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট অপশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই মন্তব্যের উত্তর দেওয়ার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।